এক গ্রামে বাস করত এক রাখাল। রাখাল প্রতিদিন গরু নিয়ে এক নদীর ধারে চড়াতে যেত। সেই নদীর কাছেই ছিল খুব সুন্দর একটা ঝিল। বসন্তকালে সেই ঝিলের ধারে ঘুরতে আসতো তিন পরিবোন। সেই পরিবোন ওই ঝিলের ধারে আসতো, খেলা করত, তারপর আবার ফিরে যেত। এমনই একদিন ঘুরতে এলো সেই তিন পরিবোন। তারপর, সত্যি এই জায়গাটা কি অপূর্ব না? এই দৃশ্য দেখলে মন যেন আনন্দে ভরে ওঠে। সত্যি দিদি, ঠিক বলেছিস, আমাদের সুন্দর পরিরাজ্যেও এত সুন্দর দৃশ্য বোধহয় নেই। হ্যাঁ, সেই জন্যই তো এই জায়গায় আসতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো অপেক্ষা করে থাকি কবে এই জায়গাটায় আসবো। এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়। আমি না কিছুতেই বুঝতে পারি না যে মানুষের দেশে আসা পরীর দেশের পরীরা পছন্দ করে না কেন। হ্যাঁ, ঠিক বলেছিস, সত্যি কেন যে পরীর দেশের পরীরা মানুষের দেশে আসা পছন্দ করে না বুঝি না। আজ তো অনেক তাড়াতাড়ি এসেছি, চ ওই ঝিলটায় নেমে একটু জল নিয়ে খেলা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চ একটু ঝিলে নামি। এই বলে তারা একটা জায়গায় তাদের জাদুদণ্ডগুলো রাখলো ঝিলে নামবে বলে। ঠিক করে রাখবোন, যদি এই জাদুদণ্ড হারিয়ে যায় আমরা আর পরীর রাজ্যে কোনোদিনও ফিরতে পারবো না। এই জাদুদণ্ড ছাড়া পরীর রাজ্যে ঢোকা নিষেধ, সেটা তো তোরা জানিস। সাবধানে রাখ জাদুদণ্ডগুলো, হারিয়ে না যায় যেন। না না, এই তো আমাদের চোখের সামনেই থাকবে, কিচ্ছু হারাবে না, এখানেই থাক। এই বলে তারা তিনজন ঝিলের জলে নেমে গেল। এই ঝিলের জল কি ঠান্ডা না? হ্যাঁ, তার সাথে দেখ ঝিলের জলটা কি সুন্দর, পুরো নীল রঙের। এই ঝিলের জলটা এত স্বচ্ছ, ঠিক যেন আমাদের পরীর দেশের জল, তাই না? ঠিক বলেছিস, চ একটু খেলা করি জল নিয়ে। এই নে, পুরো ভিজে গেলাম, এই নে। ওহ, কি সুন্দর জলটা! এই জলে জল ছেটাতে কি ভালো লাগে, কি মজা লাগছে। এই নে। পরীদের এই সমস্ত কথা আর পরীদের খেলা দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছিল সেই রাখাল। তার পরীদের তিন বোনের ছোট বোনকে খুব পছন্দ হলো। তাকে দেখে তার প্রেমে পড়ে গেল সেই রাখাল। এই তিন পরিবনের মধ্যে ছোট পরিবন সত্যি অপরূপ সুন্দরী, আর স্বভাবটাও কি নরম স্বভাবের মেয়ে। ওকে আমি বিয়ে করতে চাই, ওকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু পরীরা তো মানুষদের পছন্দই করে না। পরীর দেশে তো মানুষের কোনো জায়গাই নেই। তাহলে ও তো আমাকে বিয়ে করতে চাইবে না, কি করি? হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। পরীরা ওদের জাদুদণ্ড ছাড়া পরীর দেশে ফিরতে পারে না। তাহলে আমি যদি ছোট বোনের জাদুদণ্ডটা লুকিয়ে নিতে পারি, তাহলেই কিন্তু ও আর ফিরে যেতে পারবে না। তাহলেই আমি ওর সাথে ভাব জমাতে পারবো। এই বলে সেই রাখাল গেল ওই তিন পরী বোনের ছোট বোনের জাদুদণ্ডটা লুকিয়ে নিতে। পরীরা খেলায় মত্ত আছে দেখে সেই রাখাল ছোট পরীর জাদুদণ্ডটা চুরি করে নিল। খেলা শেষ হলে তারা একে একে জল থেকে উঠে এলো। ঝিল থেকে উঠে জাদুদণ্ড নিতে গিয়ে দেখলো ছোট বোনের জাদুদণ্ড গায়েব। তারপর, এ কি, আমার জাদুদণ্ড কোথায় গেল? এখানেই তো তিনজনে রেখে গিয়েছিলাম, তোদের দুজনেরটা আছে, তাহলে আমারটা কোথায় গেল? খোঁজ, তাড়াতাড়ি খোঁজ,
অনেক দেরি হয়ে গেছে। এখন যদি আমরা এইখান থেকে না বেরোই, আমরা তো পৌঁছতে পারবো না আমাদের দেশে। বাবা ভীষণ রেগে যাবে। বাবা সব সময় বলে দেয়, মানুষের দেশে গেলে যেন কোনো মানুষ আমাদের দেখতে না পায়, আমরা যেন তাড়াতাড়ি ফিরে যাই আবার পরীর দেশে। তাড়াতাড়ি জাদুদণ্ড খোঁজ, আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এই বলে তারা সেই ছোট বোনের জাদুদণ্ড খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না সেই জাদুদণ্ড। দেখ রিমলি, তুই তো খুব তাড়াতাড়ি উঠতে পারিস, তুই বরং জাদুদণ্ডটা খোঁজ, আমরা ততক্ষণ এগোই একটু। হ্যাঁ বোন, তুই তাহলে জাদুদণ্ডটা খুঁজে তাড়াতাড়ি উড়ে আমাদেরকে পথে ধরে নিস, তাহলে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো, আমাদের আর বাবা বকবে না। না না, আমাকে ছেড়ে দিয়ে চলে যাস না, আমি এখানে কিচ্ছু চিনি না, আমি একা একা কোথায় খুঁজবো, আমাকে ছেড়ে তোরা চলে যাস না। না রিমলি, আর বেশিক্ষণ এখানে থাকলে আমাদের তিনজনকেই বাবা পরীর দেশে আর ঢুকতে দেবে না। তুই তো জানিস বাবা একদম পছন্দ করে না মানুষের দেশে আসা, তাও আমরা তিনজন রাজকন্যা বলেই জোর করে আসতে পারি। এখন ফিরে যেতেই হবে, তুই তাড়াতাড়ি খুঁজে তাড়াতাড়ি আমাদের পথে ধরে নিস, আমরা আসি বোন। এই বলে তারা দুজন তাদের জাদু দণ্ড দুটো তুলে নিল, আর তারপর উড়ে গেল আকাশে। এদিকে রিমলি ভয়ে কাঁদতে লাগলো। সে এই মানুষের দেশের কিছুই চেনে না, কোথায় যাবে, কোথায় খুঁজবে সেই জাদুদণ্ড? আর এই জাদুদণ্ড ছাড়া সে তো পরীর দেশেও আর ঢুকতে পারবে না, কি করবে সেই ভেবে সে কাঁদতে লাগলো। একি, তুমি কে? এরম ভাবে কাঁদছো কেন? আমি 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 একটা পরী, আমাকে মেরে ফেলো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে মেরে ফেলো না। না না, আমি তোমাকে মারবো কেন? তুমি কাঁদছো বলে আমি জিজ্ঞাসা করতে এলাম তোমার কি হয়েছে। আমি পরীর দেশের রাজকন্যা, আমরা তিন বোন মিলে প্রায় এই ঝিলের ধারে ঘুরতে আসি। আজও এসেছিলাম, এসে এই পাথরের ধারে আমরা আমাদের জাদুদণ্ডগুলো রেখে দিয়েছিলাম। তারপর দেখো না, আমার জাদুদণ্ডটা আর খুঁজেই পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে। আমার দুই বোনের জাদুদণ্ড দুটো ছিল, ওরা নিয়ে চলে গেল। আমার জাদুদণ্ড হারিয়ে গেছে বলে আমি পরীর দেশে ফিরতে পারছি না। জাদুদণ্ড ছাড়া পরীর দেশে কাউকে ঢুকতে দেয় না। তুমি আমায় একটু সাহায্য করবে, জাদুদণ্ডটা খুঁজবো। তুমি তো অনেকক্ষণ ধরেই খুঁজেছো, জাদুদণ্ডটা খুঁজে পাওনি, ওটা আর পাবে না। চলো, তুমি বরং আমার বাড়িতে চলো। তোমার বাড়িতে? তুমি কে? আমি দীপু, আমি রাখাল, প্রতিদিনই গরু চড়াতে আসি। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমায় বিয়ে করবে তুমি? কিন্তু তোমাদের মানুষের দেশে আমাদের পরীদের থাকতে দেবে? কেন দেবে না? কেউ তো জানতেই পারবে না তুমি পড়ি। তুমি তোমার এই ডানা দুটো খুলে ফেলো, ব্যাস, তাহলেই তো তুমি আমাদের মতো হয়ে যাবে। এরপর রিমলি তার ডানা দুটো খুলে ফেললো। এরপর দীপু আর রিমলি একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিল। তারপর দীপু রিমলিকে নিয়ে তার বাড়িতে গেল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। রিমলিও দীপুকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। রিমলি আর দীপুর একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে হলো। তারপর এলো সেই বসন্তকাল। বসন্তকালে রিমলির দুই বোন আবার ঘুরতে এলো সেই ঝিলের ধারে। ঠিক সেই দিনই রিমলি আর দীপু তাদের মেয়েকে নিয়ে ঘুরতে গেল সেই ঝিলের ধারে। আরে রিমলি, তুই এখানে? তোর সাথে ওই মানুষটা কে রে? আরে দিদি, তোরা? কতদিন পর তোদের দেখলাম। এ হচ্ছে দীপু, আমার স্বামী, আর এই দেখ আমার মেয়ে। তুই এখন মানুষদের সাথে থাকিস? তুই ফিরে গেলি না পরিরাজ্যে?
না রে, কি করব বল, আমি তো আজও আমার সেই জাদুদণ্ড খুঁজে পাইনি। কি করে যাব বল? সেদিন জানিস, আমরা ফিরে যাওয়ার পর বাবা অনেক পরী নিয়ে এসেছিল তোকে খুঁজতে। তোকে তো খুঁজে পেলই না, তোর জাদুদণ্ডটাও খুঁজে পায়নি। পরীদের এই সমস্ত কথা শুনে দীপুর মনে খুবই অনুশোচনা হলো। না, আমি খুব ভুল কাজ করছি। রিমলিকে মিথ্যে কথা বলেছি। রিমলির জাদুদণ্ডটা আমার কাছেই আছে। এইভাবে ওকে মিথ্যে কথা বলা একদম ঠিক হচ্ছে না। আজকে আমি ওকে সত্যি কথা বলেই দেবো। কিন্তু সত্যি বললে ও যদি রেগে যায়, ও যদি ছেড়ে চলে যায়, যাক, তবু আমি সত্যি আজ বলবোই। এইভাবে একজনকে ঠকানো কখনো উচিত নয়। রিমলি, তোমাকে একটা কথা বলতে চাই আমি। কি কথা? তোমার সেই জাদুদণ্ডটা আমার কাছে আছে। কি বললে? আমার জাদুদণ্ড তোমার কাছে কি করে গেল? কই আমায় বলনি তো কোনোদিন। আসলে তোমার জাদুদণ্ডটা আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম। তোমাকে আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগেছিল। তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের কথা শুনে বুঝেছিলাম তোমরা পরীরা মানুষদেরকে একদমই পছন্দ করো না। তাই আমি চুরি করে নিয়েছিলাম তোমার জাদুদণ্ডটা। জাদুদণ্ড চুরি হয়ে গেলে আমি জানতাম তুমি আর পরীরাজ্যে ফিরতে পারবে না। তুমি এত বাজে, আমি তো জানতাম না। তুমি আমার জাদুদণ্ড নিয়ে আমাকে বাধ্য করেছো এখানে থাকতে। আমার জাদুদণ্ড আমায় ফিরিয়ে দাও, আমি আজই এখান থেকে চলে যাব। এরপর রিমলি তার ছোট্ট মেয়েটাকে দীপুর হাতে তুলে দিল, আর তারপর তার জাদুদণ্ডটা নিয়ে নিল। তারপর সেই 3 বোন ফিরে গেল পরীর দেশে। ছোট পরীকে দেখতে পেয়ে রাজা খুবই খুশি হলেন। রিমলি, তুই কোথা থেকে এলি? আয় মা, আমি কত তোকে খুঁজেছি, তোকে খুঁজে পাইনি। পেয়েছিস তোর জাদুদণ্ড? হ্যাঁ বাবা, জানো তো, ওখানে একটা মানুষ রিমলির জাদুদণ্ডটা চুরি করে রেখে দিয়েছিল। তারপর রিমলিকে বিয়ে করেছিল, আর সেই জন্যই রিমলির জাদুদণ্ডটা কোথাও খুঁজে পায়নি। দেখেছিস মা, এই জন্য বলি কখনো মানুষের রাজ্যে যাস না। মানুষ প্রচন্ড স্বার্থপর আর হিংস্র প্রাণী। ওরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। না বাবা, দীপু স্বার্থপর ছেলে নয়, ও খুব ভালো ছেলে। আচ্ছা, ভালো ছেলে, তাহলে তোর জাদুদণ্ডটা চুরি করে নিয়েছিল কেন? ও কেন এসে তোকে বলেনি? না বলে জাদুদণ্ড চুরি করে নেওয়াটা কি ভালো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কে ভালো কে খারাপ আমি কিচ্ছু জানি না। এরপর থেকেই রিম্বি কেমন যেন বদলে গেল। সে কারোর সাথে কথা বলতো না, সব সময় একা থাকতো। তার সব সময় মনে পড়তো তার সেই বাড়ি, দীপু, তার মেয়ে। সে সব সময় ভাবতো, কি জানি দীপু এখন কি করছে, কি জানি মেয়েটা কিছু খেলো কিনা। এই নিয়েই তার সব সময় মন খারাপ করতো। একদিন সকালবেলা, এই রিমলি, আমরা আজ নগর পরিদর্শনে বেরোচ্ছি, তুই যাবি? চল না, খুব মজা হবে। না রে দিদি, আমার ভালো লাগছে না, তোরা যা, আমি ঘরেই ঠিক আছি। তুই সব সময় এত মন খারাপ করে কেন থাকিস বলতো? তোর সব সময় দীপুর কথা মনে পড়ে না? তোর মেয়ের কথা মনে পড়ে, তোর ওখানে যেতে খুব ইচ্ছা করে, তাই না? সেই জন্যই তোর সব সময় মন খারাপ করে থাকিস, কারোর সাথে কথা বলিস না। তুই পুরো বদলে গেছিস। না না, সেই রকম কিছু না, এমনি ইচ্ছে করছে না। তোরা যা না, আমি ঘরে আছি। তুই না বললেই হলো, আমরা কিছু বুঝি না ভেবেছিস না? তোরা এখন আয়, আমার ভালো লাগছে না, আমায় একটু একা থাকতে দে না। বুঝতে পেরেছি, আমাকেই বাবার সাথে কথা বলতে হবে। তারপর সে গেল পরী রাজার সাথে কথা বলতে। বাবা, জানো তো, রিমলি সবসময় কেমন মন খারাপ করে থাকে। আমার মনে হয়
ওর খুব ইচ্ছে করে মানুষ রাজ্যে ফিরে যেতে, ওর দীপুর কাছে ফিরে যেতে, ওর মেয়ের কাছে ফিরে যেতে। ও কখনো কারোর সাথে ভালো করে কথা বলে না, সব সময় কেমন মন খারাপ করে থাকে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমিও এটা লক্ষ্য করেছি। ও সব সময় কেমন মন খারাপ করে থাকে, কেমন উদাস হয়ে থাকে, কারোর সাথে কথা বলে না। আমারও মনে হয় ও ফিরে যেতে চায়। আমি ওর সাথে কথা বলবো। কিন্তু বাবা, পরীর দেশে তো মানুষদের ঢুকতে দেওয়া হয় না, তাহলে রিমলি ফিরে গেলে ও তো আর কোনোদিনও আসতে পারবে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মা রিমলি, তুই সবসময় এমন মন খারাপ করে আছিস কেন? তোর মানুষ রাজ্যে ফিরে যেতে খুব ইচ্ছা করে, তাই না? না বাবা, আমি আমি মানুষ রাজ্যে ফিরে যাব না, আমার একটুও ইচ্ছা করে না। এত ভয় পাচ্ছিস কেন? মনের কথা খুলে বল না, আমি তোকে বকবো না। এই একটা মাস তুই কারোর সাথে কথা বলিসনি, সব সময় এই একটা ঘরেই বসে থাকিস, মন খারাপ করে থাকিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? তোর খুব ইচ্ছে করে না দীপুর কাছে ফিরে যেতে? বল না আমাকে। হ্যাঁ বাবা, আমার খুব মন টানে। দীপু, আমার মেয়ে, ওরা কি করছে, আমার সব সময় যেতে ইচ্ছে করে ওখানে। কিন্তু পরিরাজ্যে তো মানুষদের পছন্দ করে না, মানুষদের ঢুকতেও দেয় না। তাহলে আমি যদি চলে যাই, আমি তো তোমাদের সাথে আর কোনো সম্পর্কই রাখতে পারবো না। সেই ভয়তে আমি আমি যেতে পারছি না বাবা। দেখ মা, তুই যদি মানুষ রাজ্যে গিয়ে সুখী থাকিস, তাহলে তুই মানুষ রাজ্যে ফিরে যা। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। তুই কোনোদিনই দীপুকে এই পরিরাজ্যে আনতে পারবি না। যদি চাস, তুই তোর মেয়েকে নিয়ে মাঝে মধ্যে পরিরাজ্যে ঘুরে যাস। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই, আমি যাই মানুষ রাজ্যে। হ্যাঁ মা, যা, তুই তোর বাড়িতে যা। এরপর রিমলি আবার ফিরে গেল সেই ঝিলের ধারে। ওদিকে রিমলি চলে যাওয়ার পর থেকেই দীপু তার মেয়েকে নিয়ে প্রতিদিনই ওই ঝিলের ধারে আসে আর একটা গাছের তলায় বসে কাঁদে। আমি খুব ভুল কাজ করেছি। এইভাবে রিমলিকে বিয়ে করা আমার একদম উচিত হয়নি। ওর কাছে গিয়ে সত্যি বলে ওকে বিয়ে করা উচিত ছিল। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকে তো করতেই হবে। ভুল তো তুমি অবশ্যই করেছো। রিমলি, তুমি ফিরে এসেছো? আবার চলে যাবে, তাই না? না, আমি আর পরিরাজ্যে ফিরে যাব না। হ্যাঁ, তবে যদি কোনোদিনও আবার এরকম মিথ্যে কথা বলো, তাহলে আমি আবার পরিরাজ্যে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। না রিমলি, আমি খুব বড় ভুল করেছি, আর সেই ভুল আমি বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও মিথ্যে কথা বলবো না। তারপর রিমলি দীপু আর তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। আর মাঝে মধ্যে সে তার মেয়েকে নিয়ে ঘুরতে যেত তার পরীর রাজ্যে।